পেয়েছেন তো? রাধারানী গোবিন্দের সঙ্গে সখীগণের কথা মতো মান অভিমান করে কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে আবার মান অভিমান ভেঙে গেলে হা কৃষ্ণ বলে পাগলিনীর মতো কাঁদছিলেন। সুখসারী যখন বলতে লাগলেন, হ্যাঁ, দুজনে কুঞ্জের পাশে বসে বসে যখন দ্বন্দ্ব বেঁধে সুখ যখন শাড়িকে বলছিল, শাড়ি ছি ছি, এতদিন এতকাল মিথ্যে ছলনা করে গেছো তুমি। আমার কাছে সর্বদা বলতে এই যে পৃথিবী জুড়ে আমার আধার মতো করে আমার গোবিন্দকে আর কেউ ভালোবাসে না। এই কি তার ভালোবাসা? জগৎ জীবন কৃষ্ণ চরণ ধরে কেঁদে সেই ধরে প্রাণ বিসর্জন করবার জন্য রাধাকুণ্ডের জলে চলে গেলেন, রাধাকুণ্ড তীরে চলে গেলেন, তাতেও তার একটু মান গেল না। বদন তুলে চাইল না, নয়ন মেলে দেখলো না, দুটো কথা বললো না। এতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে কি করে বলতে পারলে? সত্যি আমার ভাবতেও অবাক লাগছে। এই কথা শোনার পর রাধারানীর আর কি মান থাকে? নয়ন মেলে চরণ প্রান্তে তাকে দেখে সত্যি সত্যি গোবিন্দ চরণ থেকে উঠে চলে গেছে। ওই যে রাধারানীর বিরহ যন্ত্রণা এসে থাকে, হ্যাঁ, এমন ভাবে জর্জরিত করে দিলেন যে বিরহ যন্ত্রণা রাধারানী আর সইতে না পেয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। হ্যাঁ, ঠিক আজকে সেই ব্রজের ভাবনাটা আমার গৌর হরি স্মরণ করতে করতে যেন রাধা ভাবে আক্ষেপ করছেন। কান্দিয়া কহে কোন ধিক মোর বুদ্ধি, যে আমি শুধু শুধু অন্যের কথা শুনে গোবিন্দের সঙ্গে মিথ্যে মান করলাম। আমার বুদ্ধিকে ধিক, আমার বুদ্ধিকে ধিক। হ্যাঁ, অনেক সময় আমরাও কিন্তু করি, ছি ছি ছি, অন্যের কথা শুনতে গিয়ে তোমার সঙ্গে কলহটা করলাম, সত্যি এটা আমার ঠিক হয় না। তখন আমরা নিজেকে ধিক্কারে দিই, সত্যি লজ্জা হচ্ছে। হ্যাঁ, না জেনে না বুঝে অন্যের কথা শুনে একে অপরের সঙ্গে বিবাদ করা, দ্বন্দ্ব করা, কলহ করা, সত্যি এটা কি আমার পক্ষে শোভা পাই না? তখন আমরা নিজেকে ধিক্কার দিই, তাই না? কষ্ট হয়। এই জন্য দেখবেন অনেক সময় আছে কারোর কথাই কান দিতে হয় না। পৃথিবীতে